হ্যালো এবং আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। স্বাগতম আপনাদেরকে আরেকটা নতুন ক্লাসে। আমি হচ্ছে মোহাম্মদ শাহিন শাহরিয়ার সাজিদ, থাকবো পুরোটা আপনাদের আইএলস এর জার্নি জুড়ে। আজকে আমরা ডিসকাস করব আইএলস এর ক্যামব্রিজ 7 এর রিডিং টেস্ট 1 পার্ট 2টা নিয়ে। চলেন শুরু করা যাক। সেম এটা আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের 20 মিনিট আমরা কখনোই ব্যবহার করব না, যেহেতু এটা পার্ট 2। আমরা চেষ্টা করব 18 মিনিটের মধ্যে সলভ করার জন্য। আর এই ক্লাসে আমরা দেখায় দিব আপনাদের কিভাবে আপনারা 18 মিনিটের মধ্যে এটাকে সলভ করতে পারবেন। চলেন, আমাদের প্রথম টাস্ক কি ভাইয়ারা? প্রথম টাস্ক ছিল আমাদের কোশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা কোশ্চেনগুলোতে চলে যাব। কোশ্চেনে কি আসছে ভাইয়া? লিস্ট অফ হেডিং। এটার একটা ভালো চান্সেস আছে আপনি পার্ট 2তে অলওয়েজ লিস্ট অফ হেডিং এটা পাবেন। দেন আমরা দেখার চেষ্টা করব কি আছে আমাদের। এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার লেখার জায়গা। ইয়েস নো নট গিভেন বা ট্রু ফলস আমরা বলতে পারি, সত্য বা মিথ্যা। এগুলো হচ্ছে আমরা পড়বো, পরে আমরা দেখবো আমাদের জিনিসটা কি অ্যান্সার ইয়েসে যাচ্ছে কি নোতে যাচ্ছে। ফার্স্ট আমাদের কাজ হবে কি, আমরা যে কোশ্চেনটাদের কাছে চলে আসলাম, তো কোশ্চেনের কাছে চলে আসার পরে আমাদের কাজটা হবে ফার্স্ট অফ অল আমাদের এই জিনিস যেগুলো দেওয়া আছে সেগুলার কিওয়ার্ডসগুলো নেওয়ার জন্য প্রথমে যদি আমি একটু পড়তে চাই, কি বলতে যাচ্ছে? সায়েন্টিস্ট কল ফর এ রিভিশন অফ দ্য পলিসি। বিজ্ঞানীরা একটা মিটিংকে অ্যারেঞ্জ করছে। কল ফর এ রিভিশন মানে হচ্ছে সবাইকে ডাকা হয়েছে একটা রিভিশন দেওয়ার জন্য। পলিসি মানে হচ্ছে একটা নীতির জন্য। নীতিটাকে আমরা যে রিভাইজ করবো, এটা আমাদের হয়নি। অ্যান এক্সপ্লেনেশন অফ রিডিউসিং ওয়াটার ইউজ, একটা ব্যাখ্যা দেওয়া থাকবে কি রিলেটেড, ওয়াটারকে আমরা কিভাবে আরোটা কমভাবে ব্যবহার করতে পারি। হাউ এ গ্লোবাল চ্যালেঞ্জ মিট, কিভাবে একটা বৈশ্বিক চ্যালেঞ্জ হচ্ছে আমরা এখানে ওয়াজ মিট বলতে কিন্তু দেখা সাক্ষাৎ করা বোঝানো হয় না, এখানে বোঝানো হয়েছে যে কিভাবে এটাকে সমাধান করা হয়েছিল। ইরিগেশন সিস্টেম ফল ইনটু ডিসইউজ, সেচ পদ্ধতিটাকে কিভাবে আমরা ফেলায় রাখছিলাম সেগুলো নিয়ে কথা বলবো। এনভায়রনমেন্ট ইফেক্টস, কোনো একটা এনভায়রনমেন্টাল ইফেক্টস মানে হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে কোনো একটা কাজ হবে, হয়তো এটা আমাদের পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে আমাদের খরা হয়েছে বা অতিবৃষ্টি হয়েছে, এরকম কোনো একটা সিনারিওস থাকবে। দ্য ফাইন্যান্সিয়াল কস্ট অফ রিসেন্ট টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টস, তার মানে হচ্ছে আমার টাকা পয়সা যেটা একটা কথা থাকবে, যেটা হচ্ছে আমরা একটা টেকনোলজিক্যাল জিনিসটাকে ইমপ্রুভমেন্টের করার জন্য যেখানে আমরা হয়তো বা অনেকটা বেশি টাকা স্পেন্ড করছিলাম। এগুলো হচ্ছে আমাদের মূল ভার্ব। আমরা রিডিং প্যাসেজ পরে মূল ভার্বটা বোঝার চেষ্টা করব। দ্য রেলেভেন্স টু হেলথ, হেলথ রিলেটেড কোনো একটা কথা বলা হবে। হেলথ রিলেটেড কোনো একটা কথা বলা হইতে পারে তার অনেকটা ভালো ছিল, তার হয়তো অনেকটা খারাপ ছিল, দেন হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে এইটা। অ্যাড্রেসিং দ্য কনসার্ন ওভার ইনক্রিজিং পপুলেশন, একটা চিন্তা ভাবনা থাকবে, একটা চিন্তিত ব্যাপার থাকবে, যেটাকে হচ্ছে ওরা অ্যাড্রেস করছে একটা পজিটিভ ওয়েতে, এটাকে সলভ করে ফেলা হয়েছিল। দেন হচ্ছে আ সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ইন দ্য ডিমান্ড অফ ওয়াটার, একটা জিনিস সারপ্রাইজ হচ্ছে, একটা আনএক্সপেক্টেড জিনিস হবে। কাকে নিয়ে ভাইয়া? ওয়াটারকে নিয়ে। ওয়াটারের ডিমান্ডটা হয়তো বা কোথাও অনেকটা বেশি কমে যাবে। একটা সারপ্রাইজিং মানে হচ্ছে একটা আনএক্সপেক্টেড ওয়ার্ক হবে। মনে করেন আমার একটা জায়গায় 100 লিটার পানি দরকার ছিল, ওখানে আমার 1 লিটার পানি লাগতেছে, তার মানে আমার জিনিসটা একদম সারপ্রাইজিংলি কমে গেল না, এটাকে হচ্ছে ডাউনওয়ার্ড ট্রেন্ড, কোনো কিছু হচ্ছে কমে যাওয়া। দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস, কোনো একটা জিনিস থাকবে যেটার স্ট্যান্ডার্ডটা, যেটার মূল যে ফিডব্যাকটা সেটা অনেকটা বেশি ভালো হওয়া লাগবে, স্ট্যান্ডার্ডটা অনেকটা বেশি ভালো হওয়া লাগবে। লাস্ট কি? আর ডিসক্রিপশন অফ এনশিয়েন্ট ওয়াটার সাপ্লাইজ, প্রাচীনকালে, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন সময়ের একটা কথা বলা থাকবে, একটা ডিসক্রিপশন থাকে, একটা বর্ণনা থাকবে, প্রাচীন সময়ে মানুষ কিভাবে ওয়াটারটাকে সাপ্লাই করতো, এরকম রিলেটেড। চলেন দেখার চেষ্টা করি। যেহেতু আমাদের এখানে প্যারাগ্রাফ বিটা করে দেওয়া আছে আর প্যারাগ্রাফ বি এর অ্যান্সার হচ্ছে সি, তার মানে এইটা আমাদের অ্যান্সার হবে না। আমাদের সব কিছু অ্যান্সার হইতে পারবে, সি আমাদের কারোর জন্য অ্যান্সার হইতে পারবে না। আর প্যারাগ্রাফ বিটা আমাদের পড়া লাগবে না, এখান থেকে বলে দিচ্ছে প্যারাগ্রাফ বি এর অ্যান্সার হবে সি, তার মানে আমরা প্যারাগ্রাফ বি কে টাচও করবো না। দেখার চেষ্টা করি। চলে আসলাম আমরা প্যারাগ্রাফ এতে। প্যারাগ্রাফ এতে আমাদের কি বলতে চাচ্ছে? দ্য হিস্ট্রি নিয়ে কথা বলতে চাচ্ছে। দেখেন প্রথম লাইনে আমাদের একটু বোঝা উচিত হিস্ট্রি মানে কি, আমাদের একটা অতীত সময়। আচ্ছা, একটা অতীত সময় নিয়ে করতে যাচ্ছে। তা হিউম্যান সিভিলাইজেশন হিজ ইন্ট্রেড উইথ দ্য হিস্ট্রি। ইন্ট্রেড মানে হচ্ছে ভাই ওতপ্রোতভাবে জড়িত।
হিস্ট্রি অফ দ্য ওয়েস উই হ্যাভ লার্ন টু ম্যানিপুলেট ওয়াটার রিসোর্সেস। ম্যানিপুলেট মানে হচ্ছে নিজের প্রয়োজনে কোনো একটা কিছুকে ব্যবহার করা, মাথায় রাখবেন। তার মানে আমরা এখানে কি বুঝতে পারতেছি, আমাদের লিস্ট অফ হিডিংসের একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমার 95% টাইমে আমাদের কিন্তু প্রথম এক লাইন আর লাস্টের এক লাইন পড়লে আমরা কিন্তু 95% কেসেসে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমি যদি প্রথমে একটু পড়ার চেষ্টা করি দ্য হিস্ট্রি, ঠিক আছে, একটা হিস্ট্রি নিয়ে কথা বলতে চাচ্ছে কিন্তু আমাদের কোনোটার সাথে কোনো টপিকের সাথে বা কিওয়ার্ডের সাথে এটা মিলতেছে না, তার জন্য আমাদের ফার্স্ট লাইন পড়লাম। লাস্টের দিকে যদি আমরা পড়ার চেষ্টা করি, কোথা থেকে পড়া যায়, অ্যাট দ্য রাইট অফ, এই যে দেখেন, যদি এখান থেকে একটু দেখার চেষ্টা করি লাস্টের লাইনটাই দেখেন, লাস্ট লাইন কিন্তু আমরা অনেক বড়, কি বলতে চাচ্ছে, অ্যাট দ্য height of the Roman Empire 9 major system with innovative layouts। লেআউটসটা কিসের, পাইপসের কাজ কি, and well built seaways এর কাজ হচ্ছে পানিকে উত্তোলন করা, supplied in the occupants of Rome with as much as water। আমাদের এখানে ফার্স্ট অফ অল একটা হিস্ট্রির কথা বলা হয়েছে, তারপর কাদের কথা বলা হচ্ছে, রোমদের, রোমটা কোথায় জানি পড়লাম না, এই যে রোমদের কথা বলা হচ্ছে। রোম তো আমাদের এখনকার না ভাইয়া, এগুলো হচ্ছে অনেক আগের সভ্যতা। তাদের কি বলা হচ্ছে, তাদের বলতে চাচ্ছে কি 9 মেজর সিস্টেমস, তারা 9টা ভালো রকমের সিস্টেম ম্যানেজ করেছিল, কিসের জন্য, তাদের ওয়াটার সাপ্লাইসের জন্য, এই যে ওয়াটার সাপ্লাইস পার পারসন, প্রত্যেকটা মানুষের জন্য। তাহলে আমরা যদি একটু মুভ অন করার চেষ্টা করি, আমাদের কোশ্চেনে কি ছিল, সায়েন্টিস্ট কল না, সায়েন্টিস্টের কোনো কথা বলা হয় নাই, এন এক্সপ্লেনেশন অফ রিসোর্স না, এটা বলা নাই, ইরিগেশন বলা হয় না, এনভায়রনমেন্ট কোনো কথা বলা হয় নাই। এই যে দেখেন লাস্টেরটা হবে আমাদের অ্যান্সার, কেন, আর ডিসক্রিপশন, আমাদের একটা বর্ণনা দেওয়া হয়েছে কি নিয়ে, অফ এনশিয়েন্ট, রোমানরা তো ভাইয়া আমাদের এখনকার না, তারা আমাদের থেকে হাজার হাজার বছর পূর্বের মানুষ, তাদের ওয়াটার সাপ্লাইস নিয়ে, তারা কিভাবে ওয়াটার সাপ্লাই করতো ভাইয়া, 9টা মেজর সিস্টেম নিয়ে করতো। তার মানে আমাদের এখানে এর অ্যান্সার হবে, সরি 14 নম্বরের অ্যান্সার হবে কে। চলেন পরেরটা নিয়ে পরের স্লাইডে যাওয়া যাক। প্রিভিয়াস স্লাইডে বি নাম্বার তো আমার পড়া লাগবে না, কারণ বি অ্যান্সার আছে। সি নাম্বার একটু দেখার চেষ্টা করব। সি নাম্বার বলতে যাচ্ছে ইয়েট দেয়ার ইজ এ ডার্ক সাইড, একটা ডার্ক সাইড ছিল অফ দ্য পিকচার্স, তার মানে একটা ছবি দুইটা, যেমন পজিটিভ সাইড থাকে নেগেটিভ সাইডও থাকে। ডিসক্রিপশন অফ আওয়ার প্রোগ্রেস, হাফ অফ দ্য ওয়ার্ল্ডস পপুলেশন স্টিল সাফার্স। দেখেন একটা নেগেটিভ কথা শুরুতে বলছে, হাফ অফ দ্য ওয়ার্ল্ড স্টিল সাফার্স। মনে রাখবেন নেগেটিভ কথা যদি বলা হয়, আপনার প্যাসেজের মধ্যে কোনো একটা নেগেটিভ কথাবার্তা যদি আসে, আপনার অ্যান্সারের মধ্যে বা কোশ্চেনের মধ্যে অবশ্যই একটা নেগেটিভ কথাবার্তা থাকবে। স্টিল সাফার্স উইথ হোয়াট, উইথ ওয়াটার সার্ভিস, তার মানে হচ্ছে ওয়াটার সার্ভিস নিয়ে হচ্ছে ইনফেরিয়র মানে একদম নিকৃষ্ট, অনেকটা বেশি খারাপ ছিল, নিকৃষ্ট। দোজ অ্যাভেলেবেল টু দ্য এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোমান্স অ্যাজ দ্য ইউনাইটেড নেশন রিপোর্ট অন দ্য অ্যাক্সেস টু ওয়াটার। ইউনাইটেড নেশন রিপোর্ট করছে কিসের উপর, অ্যাক্সেস অফ ওয়াটার। Retained in November 2001, more than 1 billion people lack access to the clean drinking water। দেখেন more than 1 billion people কি ছিল, lack access, পুরোটা একটা নেগেটিভ প্যাসেজ। clean drinking water, some 2.5 billion do not have adequate স্যানিটেশন সার্ভিস। স্যানিটেশন মানে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, তাদের কাছে মোর দেন 2 বিলিয়ন অর 2.5 বিলিয়ন পিপলের কাছে কোনো স্যানিটেশন ব্যবস্থাই ছিল না, স্বাস্থ্যকে নিজেদেরকে পরিষ্কার করার জন্য কোনো ব্যবস্থাই ছিল না। এতটুকু আমরা বুঝতে পারছি, আমাদের আর এখানে কিছু নাই। তো লাস্ট লাইন যদি আমরা বলতে চাই, ওয়াটার রিলেটেড ডিজিজেস, ওয়াটার সম্বন্ধে কিছু ডিজিজেস ছিল, কিল এস্টিমেটেড 10,000 to 20,000 চিলড্রেন এভরি ডে, অ্যান্ড দ্য latest evidence is suggesting that we are falling behind the effort to solve this problem। এখানে আমার কোনো রিলেটেড কোনো কিছু নাই আপাতত। আমরা যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখব, মনে রাখেন আমাদের না হেলথ রিলেটেড একটা কথা কিন্তু ছিল, সায়েন্টিস্ট প্রথমটা না, এন এক্সপ্লেনেশন রিডিউস ওয়াটার নিয়ে কোনো কথা বলা হয় নাই, বা রিডিউস নিয়ে কোনো কথা বলা হয় নাই। এনভায়রনমেন্টাল, এই যে এনভায়রনমেন্টাল না, যে রিলেভেন্স অফ হেলথ, হেলথের একটা কথা বলা হয়েছিল, আমাদের পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা আমাদের হচ্ছে ছিল না, তার জন্য আমার যদি 14 অ্যান্সার হচ্ছে এটা হয়ে যাবে, হারিয়ে ফেললাম আরেকবার, হেলথ, এটা হয়ে যাবে আমাদের ভাইয়া 15 অ্যান্সার। দেন আমাদের প্যারাগ্রাফ এ শেষ, সি শেষ, এখন আমরা চলে যাব ডি এর জন্য। ডিতে ভাইয়ারা কি বলতে চাইবেন একটু দেখার চেষ্টা করি। দ্য কনসিকুয়েন্সেস অফ আওয়ার ওয়াটার পলিসিস এক্সটেন্ডেড বিয়ন্ড জিওপার্ডিসিং হিউম্যান হেলথ। আচ্ছা হিয়া 10 মিলিয়ন পিপল, এখন কিছুই নাই, মেক দ্য রিভার্সেস মোর দেন 20। দেখেন ভাইয়া স্কিমিংয়ে প্রথম দিন বলছিলাম আমাদের স্কিমে কিন্তু নাম্বারস অনেকটা বেশি ভালো একটা মেজর রোল প্লে করবে। তো আচ্ছা আমি যেহেতু স্কিমে একটা নাম্বার পেয়েছি, দেখার চেষ্টা করি। মোর দেন 20% অফ দ্য ফ্রেশ ওয়াটার
ফ্রেশ ওয়াটার মানে কি ভাইয়া? ফ্রেশ ওয়াটার হচ্ছে মিঠা পানি। সাগরে আমরা পাই নোনা পানি, ফ্রেশ ওয়াটার হচ্ছে আমাদের মিঠা পানি। এটা আমাদের খাল হইতে পারে, পুকুর হইতে পারে, নদী নালা, যে কোনো কিছু হইতে পারে। ফিশ স্পেসিসেস আর নাও থ্রেটেন্ড এন্ড এন্ডেঞ্জার্ড। থ্রেটেন্ড অনেক ভালো একটা কথা। থ্রেটেন্ড মানে কিন্তু ভাইয়া হুমকি, তার মানে তাদের জীবনযাত্রা একটা হুমকির মধ্যে আছে। আর এন্ডেঞ্জার্ড মানে কিন্তু ভাইয়া বিপন্ন। আমরা ক্যামব্রিজ 11 থেকে 17 এটাও 1000 বার পাবো। মানে ফিশের যে ছিল, মাছ দিয়ে ছিল, তাদের জীবনযাত্রাটা হুমকির মধ্যেও ছিল, তারা অনেকটা বেশি ডেঞ্জারের মধ্যেও ছিল, বিপন্ন হয়ে যেতে পারতো, এরকম একটা চান্সেস ছিল। বিকজ ড্যামস মানে হচ্ছে বাঁধ, আমরা যে নদীতে বাঁধ দেই না, সেই বাঁধের কথা হচ্ছে ড্যাম। দেন হচ্ছে ওয়াটার উইথড্রোয়ালস অ্যান্ড হ্যাভ ডিস্ট্রয়েড দ্য ফ্রি আছে, এখানে ফ্রি ছিল, রেড লাইনের জন্য দেখা যাচ্ছে না। ফ্রি ফ্লোয়িং রিভার ইকোসিস্টেম ওয়্যার দে থ্রিভ। ওকে ফাইন, দেখার চেষ্টা করি আমাকে এখানে কি বলতে চাচ্ছে। আমাদের মিঠা পানির মাছটা 20%-এর মতো তারা ডিক্রিজ করতেছে। কেন ডিক্রিজ করতেছে ভাইয়া? আমরা যে বাঁধ নির্মাণ করতেছি, বাঁধ নির্মাণের জন্য আমাদের নদীটা শাসন হচ্ছে, নদী শাসনের জন্য এসব কাজগুলো হয় না। তার মানে আমরা কি বলতে পারি না এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল ইস্যু, যেটা নিয়ে আমরা কাজ করতেছি? তার মানে আমরা দেখবো এনভায়রনমেন্ট নিয়ে আমাদের একটা কথা বলা ছিল, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিল আমরা। এই যে এই নাম্বার, তাহলে এই নাম্বারটা হয়ে যাবে কি ভাইয়া? আমাদের 16 নাম্বারের অ্যান্সার। আমরা 14, 15, 16 পেয়ে গেলাম। আমাদের হচ্ছে প্যারা ABCD শেষ। এই নাম্বার কি বলতে যাচ্ছে? দ্য আউটসেড নিউ মিলিয়াম, এগুলো কিছু নাই। হাউএভার দেয়ার আর রিসোর্সেস প্ল্যানার্স থিঙ্ক অ্যাবাউট দ্য বিগিনিং। দেখেন বলছিলাম বাট, হাউএভার অনেকটা ভালো একটা শব্দ, এটার পরে আমার অ্যান্সারগুলো থাকার চান্সেস থাকে। হাউএভার দ্য ওয়ে রিসোর্স প্ল্যানার্স থিঙ্ক। প্ল্যানার্স মানে কি ভাইয়া? ভাবেন তো একটু। প্ল্যানার্স মানে হচ্ছে যারা থিঙ্কিং করে না। আমাদের কোনো সায়েন্টিস্ট ছিল, আমরা প্ল্যানার্সকে চাইলে এক্সপেরিমেন্ট বলতে পারতাম, সরি এক্সপেরিমেন্ট না, যারা হচ্ছে এক্সপেরিমেন্ট করে সায়েন্টিস্ট বলতে পারতাম, বা অনেক কিছু বলতে পারি। প্ল্যানার্স থিঙ্ক অ্যাবাউট ওয়াটার ইজ বিগিনিং টু চেঞ্জ। আমাদের যেই পানিটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। দ্য ফোকাস, যেইটা নিয়ে তো আমরা কাজ করতেছিলাম, যাকে মূল ধরে কাজ করছিলাম, দ্য ফোকাস ইজ স্লোলি শিফটিং ব্যাক। আমরা একটা ধারণা নিয়ে কাজ করতেছিলাম যেটা হচ্ছে এখন ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে, পিছনের দিকে যাচ্ছে। ওকে ফাইন, ব্যাকওয়ার্ড টু দ্য প্রভিশন of basic human and environmental needs as a top priority ensuring some of all instant। এত কিছু পড়া লাগবে না। বেসিক হিউম্যানস নিড ছিল, এনভায়রনমেন্টাল নিডস ছিল, যেগুলো হচ্ছে আমরা পূরণ করতে পারতেছি না, তার জন্য আমরা কি করতেছি? আমরা শিফটিং ব্যাক করতেছি। সুইচ ব্যাক করা কোথায়? তার মানে হচ্ছে আমরা একটা ডিসিশন নিছিলাম, সেটাকে আমরা আবার পূর্ণ আলোচনা করতেছি। যেহেতু প্ল্যানার্স আছে, প্ল্যানার্সের সাথে আমাদের ডিরেক্ট মিলে যাচ্ছে কোনটা? প্রথমে আমরা কিছু পড়েছিলাম যেটা হচ্ছে সায়েন্টিস্ট রিলেটেড ছিল। দেখার চেষ্টা করি। এই যে প্রথমটাই, সায়েন্টিস্ট কল ফর এ রিভিশন অফ এ পলিসি। একটা পলিসি নিয়েছিলাম যেটা হচ্ছে এখন শিফট করতেছে পিছনের দিকে, তার মানে সেটাকে আমাদের আরেকবার রিভাইজ করা লাগবে। কি প্রবলেমগুলো ছিল? তার মানে এটার অ্যান্সারটা হবে আমাদের 17। আমাদের কাজ শেষ, এফে যাব। সেম আমরা সব একদম দেখেন বলা হচ্ছিল প্রথমবার শেষ লাইনে পাবো। দেখেন ফরচুনেটলি অ্যান্ড আনএক্সপেক্টেডলি। ফরচুনেটলি হচ্ছে ভাগ্যক্রমে, আনএক্সপেক্টেডলি যে জিনিসটাকে আমরা এক্সপেক্টেড করতেছিলাম না। দ্য ডিমান্ড অফ ওয়াটার ইজ নট রাইজিং। পানির যে ডিমান্ডটা ছিল সেটা বাড়ার কথা ছিল, সেটা কিন্তু বাড়ে নাই। অ্যাজ র্যাপিডলি অ্যাজ সাম প্রেডিক্টেড, মানে হচ্ছে কেউ বলেছিল আমাদের যদি এই কাজটা করা হয় আমাদের ওয়াটারের যেই আস্কিংটা সেটা আমাদের বাড়বে, কিন্তু এটা বাড়ে না। এটা হচ্ছে প্রেডিক্টেড ছিল, বাট প্রেডিক্টেড থাকার পরেও ফরচুনেটলি ভাগ্যক্রমে, এবং আনএক্সপেক্টেডলি এটা আমরা এক্সপেক্টই করি নাই। তার মানে কি? মনে করেন আমি কোনো কিছু এক্সপেক্ট করি না, এটা হয়ে গেল, আমি সারপ্রাইজড হওয়া উচিত। আমাদের এরকম একটা লাইন ছিল। কোথায় ভাইয়া লাইনটা? কোথায় ছিল আমাদের? এই যে এ সারপ্রাইজিং ডাউনওয়ার্ড ট্রেন্ড ইন ডিমান্ড অফ ওয়াটার ইউজ। ঠিক আছে, আমাদের বলছিল বেশি লাগবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমাদের বেশি লাগে নি। তাহলে এটার অ্যান্সারটা কি হচ্ছে ভাইয়া? অ্যান্সার হয়ে যাবে 18। 18।
আচ্ছা, এখন আমরা চেষ্টা করব জি নাম্বারটা সলভ করার জন্য। জি নাম্বারে কি বলতে চাচ্ছে, হোয়াট এক্সপ্লেইনস দিস রিমার্কেবল টার্ন অফ ইভেন্টস। একটা ইভেন্ট ছিল যেটা হচ্ছে আমাদের টার্ন অফ করা হয়েছে, বাবার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছিল। দা হচ্ছে দ্য টু ফ্যাক্টরস পিপল হ্যাভ ফিগার আউট, দুইটা জিনিস পিপলরা হচ্ছে ফিগার আউট করতে পারছে কি, হাউ টু ইউজ ওয়াটার মোর এফিসিয়েন্টলি। আমরা এফিসিয়েন্টলি এফেক্টিভলি একই কথা, মানে হচ্ছে আমরা আমাদের ওয়াটারটাকে আরও কতটা ভালো ওয়েতে ইউজ করতে পারবো। অ্যান্ড কমিউনিটিস বা সমাজগুলো আর রিথিঙ্কিং, আবার চিন্তা করতেছে দেয়ার প্রায়োরিটিস, তাদের প্রায়োরিটি সম্বন্ধে, যাকে তারা হচ্ছে সবচেয়ে বেশি দাম দিবে অ্যাবাউট ওয়াটার ইউজ, মানে হচ্ছে কোন কাজগুলোতে ওয়াটারকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত সেগুলো নিয়ে তারা হচ্ছে আবার চিন্তা ভাবনা করবে। দেখার চেষ্টা করব এরকম কোনো কথা আমাদের বলা হয়েছিল কিনা। তাহলে এখানে কোনটা বলতে যাচ্ছে, অ্যান্ড এক্সপ্লেনেশন। দেখেন বি নাম্বারটা সবচেয়ে সুন্দর, একটা এক্সপ্লেন করা হইতেছে না কি নিয়া, ফর রিডিউস ওয়াটার ইউজ, মানে হচ্ছে আমরা চাচ্ছি আমাদের প্রায়োরিটিগুলোতে আগে কাজ করার জন্য, যেগুলোর প্রায়োরিটি দরকার নাই সেগুলোকে আমার কাজ করার দরকার নাই, তার জন্য এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 19। লাস্ট প্যারাগ্রাফ হচ্ছে আমাদের ইজবাকি কি বলতে যাচ্ছে, অন দ্য আদার হ্যান্ড dams, aqueducts and other kinds of infrastructure will still have to build, আরেকটা জিনিসকে এখনো বিল্ড করা বাকি, পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ। কোনো দরকার নেই এগুলো, শুধু শুধু বলছে আমাদেরকে, পড়ার কোনো দরকার নেই। where basic human needs have not been met such as projects must, এই যে দেখেন বাট বলা হয়েছিল, তার মানে এখানেই আমার অ্যান্সারটা হবে বাট সাচ প্রজেক্টস, কিছু প্রজেক্ট থাকবে, মাস্ট বি বিল্ড, ওদেরকে মাস্ট বি বিল্ড করা লাগবে কিসের, টু হায়ার স্পেসিফিকেশন, আমাদের কোনো কিছুকে ভালোভাবে বিল্ড করা লাগবে যেখানে আমাদের অনেকগুলো আপডেটেড জিনিস থাকবে, আপডেটেড স্পেসিফিকেশনস থাকবে। অ্যান্ড উইথ মোর অ্যাকাউন্টেবিলিটি, মানে হচ্ছে যেখানে আমার জবাবদিহিতা করা লাগবে, আমরা যে কাজগুলো করব ওইটার হচ্ছে ফার্স্ট অফ অল কি অনেকটা বেশি আপডেটেড থাকা লাগবে, সফিস্টিকেটেড থাকা লাগবে, আমাদের এটার জবাবদিহিতা করা লাগবে, মানে কোনো একটা জিনিসকে আমরা অনেকটা বেশি গুরুত্বের মাধ্যমে দেখব বা একটা কাজকে আমরা গুরুত্বের মাধ্যমে করব। দেখার চেষ্টা করি এটা কোথায় বলা হয়েছিল। ইরিগেশন নিয়ে কোনো কথা বলা হয় নাই। ডি আমাদের শুধুমাত্র এখানে দেখেন বি নাম্বারও কিন্তু আমরা ইউজ করে ফেলেছি, আমাদের এও ইউজ করা শেষ, বিও শেষ, সি আমাদের করা ছিল। ডি নাম্বার ইরিগেশন নিয়ে আমাদের কোনো কথা বলা হয় নাই। দ্য ফাইন্যান্সিয়াল কোনো কথা বলা হয় নাই, টাকা পয়সা নিয়ে কোনো কথা বলা হয় নাই। হেলথ আমাদের শেষ। ওভার ইউজিং কনজামশন পপুলেশন এটা না, এটাও আমাদের কোনো কিছু না। এই যে দেখেন দ্য নিড টু রাইজ স্ট্যান্ডার্ডস, একটা রিকোয়ারমেন্ট ছিল যে আমার ওইটার স্ট্যান্ডার্ডটা অবশ্যই ভালো হওয়া লাগবে, আদারওয়াইজ আমাদের সমস্যা হবে। তার মানে এটা হবে আমাদের লাস্ট 20-এর অ্যান্সার। যদি এটা অনেকটা বেশি হিবিজিবি হয়ে গেছে কিন্তু আপনাদের ওরিড হওয়ার কিছু না, আপনাদের জন্য অ্যান্সারটা আরেকবার দেখা দেওয়া হচ্ছে নোটপ্যাডের মাধ্যমে, একটু খেয়াল করবেন। এইটা হচ্ছে আমাদের অ্যান্সারগুলা, একটু দেখে নেন। এখন আমরা দেখার চেষ্টা করব ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেন, 21 থেকে দেখার চেষ্টা করব। চলেন প্রথম লাইনটা এখানে আমাদেরকে কি বলতে চাচ্ছে ভাইয়া, ওয়াটার ইউজেস পার পারসন, ওয়াটার যেটা ব্যবহার করেছিল পার পারসন ইজ হায়ার ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার দেন ইট ওয়াজ ইন এনিশিয়েন্ট রোম। এনিশিয়েন্ট রোমের মাধ্যমে যেগুলো ছিল সেটা কি এখনও কি সেম না চেঞ্জ হয়েছে, বাট আমাদের এখানে বলতে চাই হায়ার। হায়ার যদি হয় তখন আমরা দেখা লাগবে আমাদের এটা কি আদৌ হায়ার ছিল কি ছিল না, এরকম একটা কথা আমরা পেয়েছিলাম পার্ট 1-এ, টেক্সট 1-এ। দেখেন কি বলতে চাচ্ছে, যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, of Romans with as much as water per person is provided in many parts of the industrial worker today, এখনো সেমটা নিচ্ছে কোনটা, as much, তখন যা নিত এখনো তাই নিচ্ছে, কিন্তু আমার কোশ্চেনে বলা হচ্ছে হায়ার নিচ্ছে। প্যারাগ্রাফ বলতেছে যে সেম নিয়েছে, ওনারা বলতেছে বেশি নিয়েছে, তার মানে আমার অ্যান্সারটা হয়ে যাবে ফলস। বলছে হায়ার, বাট আমরা কোশ্চেনে পেয়েছি অ্যাজ মাচ, মানে সিমিলার নিয়েছে, তার মানে আমার অ্যান্সারটা এখানে হবে ফলস অর নো, ইউ ক্যান সে নো। আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমাদের ট্রু ফলসের জন্য আমরা সবসময় চেষ্টা করব 2টা করে, মানে 23, 21 করলাম আমরা, 22 আর 23 একসাথে নিয়ে কাজ করবো, যাতে হলে আমাদের যদি এটাকে আমরা খুঁজে না পাই আমরা নট গিভেন দিয়ে আরেকটাতে মুভ অন করতে পারি। আচ্ছা এখন আমরা চেষ্টা করব দেখার জন্য 22 নাম্বার কি বলতে যাচ্ছে, ফিডিং ইনক্রিজিং পপুলেশন ইজ পসিবল due to primarily to improve
ইরিগেশন সিস্টেম, আমরা যদি আমাদের ইরিগেশন সিস্টেমটা সেচ পদ্ধতিটা ভালোভাবে ইনফ্লুয়েন্স করতে পারি, বাড়াইতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে ইনক্রিজিং পপুলেশন আছে তাদেরকে আমরা খাবার দিতে পারবো। এরপর কি বলতে চাচ্ছি, আমরা দুইটা নিয়ে কাজ করবো। মডার্ন ওয়াটার সিস্টেম ইমিটেড দোজ অফ দ্য এনশিয়েন্ট গ্রিক অ্যান্ড রোম্যান্স। তখন আমাদের যেটা ছিল গ্রিকের সাথে রোম্যান্সদের আমাদের কোনো পার্থক্য ছিল কিনা সেটা আমাদের একটু দেখা লাগবে, যেহেতু এটা আমরা এতে পেয়েছি, এরপর থেকে আমরা খোঁজার চেষ্টা করব। বি নাম্বার, এখানে যেহেতু আমাকে বলছে একটা ফুড কোয়ালিটির জন্য কথা বলতেছে, তার মানে আমাদের অবশ্যই এখানে একটা নাম্বার রিলেটেড কথা থাকবে, যেটা হচ্ছে ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল আমরা একটা নাম্বার রিলেটেড কিছু দেখব। আমাদের নাম্বার রিলেটেড এখানে একটা লাইনই আছে বা একটা ওয়ার্ডই আছে, এটা হচ্ছে 40%। দেখার চেষ্টা করি এটা শুরু কোথা থেকে হয়েছে। শুরু হয়েছে হচ্ছে ভাইয়া এখান থেকে। কি বলতে চাচ্ছে, ফুড প্রোডাকশন হ্যাজ কেপ্ট পেস উইথ সোয়ারিং পপুলেশন ইজ মেনলি বিকজ অফ দা, এখানে দা ছিল হচ্ছে দেখা যাচ্ছে না, দা এক্সপেনশন, যেটা হচ্ছে এক্সপ্লেন করা হচ্ছে দ্য আর্টিফিশিয়াল ইরিগেশন। আর্টিফিশিয়াল ইরিগেশন যদি আমরা কোনোভাবে এক্সপ্লেন করতে পারি, ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমাদের কি হবে, দ্যাট উইল মেক পসিবল দ্য গ্রোথ অফ 40% ওয়ার্ল্ডস ফুড। এটা কি হতে পারে, আমাদের ওয়ার্ল্ডের যে ফুডগুলো ছিল সেটা 40%-এর মধ্যে বাড়ায় ফেলতে পারে যদি আমরা আর্টিফিশিয়াল ইরিগেশনটাকে ইন্ট্রোডিউস করতে পারি। তার মানে আমাদের অ্যান্সারটা হবে ইয়েস। এরপর আমাদের একটা কথা ছিল গ্রিকদের সাথে আর রোমানদের সাথে, যেহেতু আমাদের এগুলো অর্ডার মিন করে, এখান থেকে আমি এ পেয়েছি, এখান থেকে আমি বি পেয়েছি, আমি কখনো রিভার্স যেতে পারবো না। রিভার্সে আমার হচ্ছে গ্রিকদের সাথে কথাবার্তা ছিল, কিন্তু গ্রিকদের সাথে কথাবার্তা বলা হয়েছে, কথা কিন্তু ইমিটেট করা হয় নাই, কম্পেয়ার করা হয় নাই, তার মানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন। দেখার চেষ্টা করি। তাহলে এটার জন্য হ্যাঁ এটা সম্ভব ছিল, ইয়েস হয়ে যাবে। ওনাদের সাথে আমরা মডার্ন ওয়াটারের সাথে কখনো আমরা গ্রিকদেরকে কম্পারিজনই কখনো করি না, দেন আমাদের অ্যান্সার হয়ে যাবে নট গিভেন। পরে কি বলতে চাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইজ ইনক্রিজিং দ্য ওভারঅল ডিমান্ড অফ ওয়াটার। এটা আমরা ট্রু লিস্ট অফ হিডিং করার সময় পেয়েছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইনক্রিজ হওয়ার কথা ছিল, বাট সারপ্রাইজিংলি এটা কখনো ইনক্রিজ হয় নাই। এটার জন্য আমাদের আবার ব্যাকওয়ার্ডে যা পড়ার কোনো দরকার নেই, আমরা বুঝতেই পারতেছি কখনো আমাদের এটা প্রেডিক্ট করা হয়েছিল যে হ্যাঁ আমাদের এটা হইতে পারে, কিন্তু এটা কখনো হয়েছে, হয় নাই, উল্টা আমাদের জিনিসটা আরোটা বেশি কম লেগেছে, তার মানে এর অ্যান্সারটা অবশ্যই হয়ে যাবে নো। পরের স্লাইডে যদি আমরা দেখার চেষ্টা করি, মডার্ন টেকনোলজিস হ্যাভ লিড টু এ রিডাকশন, আচ্ছা লিড টু আ রিডাকশন ইন ডোমেস্টিক ওয়াটার কনজাম্পশন। আমাদের লিস্ট অফ হেডিংয়ে বলা হয়েছিল, কি বলা হয়েছিল ভাইয়া, আমরা প্রায়োরিটাইজ করতেছি, কাকে প্রায়োরিটাইজ করতেছি, আমাদের ওয়াটারের যেই ইউজেস আছে তাকে। তার মানে এটাকে অবশ্যই আমাদের গৃহপালিত, যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম অ্যাবাউট শাওয়ার, তো সেটা যদি আমরা বলি আমাদের ওইটা কি ডোমেস্টিক ওয়ার্ক ছিল না, ডোমেস্টিক ওয়ার্কে আমরা কি করতেছি ভাই, আমরা প্রায়োরিটাইজ করতেছি কাকে ভাই, আমাদের পানিকে। তার মানে এটাদের সাথে আমাদের কথার সাথে আমাদের কোশ্চেনটা ডিরেক্ট এগ্রি করতেছে, ডিরেক্ট এগ্রি করলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ইয়েস। 26 নাম্বার কি বলতে চাচ্ছে, ইন দ্য ফিউচার, মনে রাখবেন ফিউচার রিলেটেড যতগুলো কথা থাকবে সেগুলো আপনি সর্বশেষ যে ইয়াটাতে আছে, সর্বশেষ আপনার যে প্যারাগ্রাফটা আছে সেখানে আপনি অবশ্যই পাবেন ফিউচার রিলেটেড কথা, এনি অ্যাজাম্পশন, সবগুলো আমরা কোথাতে পাবো, লাস্টের প্যারাগ্রাফে পাবো। কি বলতে যাচ্ছে, ইন দ্য ফিউচার গভর্নমেন্ট শুড মেনটেন ওনারশিপ অফ দ্য ওয়াটার ইন্ডাস্ট্রিয়াস, ওকে ফাইন, সরি ইনফ্রাস্ট্রাকচার যেগুলো হবে ওয়াটারের, সেগুলো হচ্ছে কে মডিফাই করবে বা কে তার আইন মধ্যে রাখবে, গভর্নমেন্ট রাখবে। দেখার চেষ্টা করবো এইচ নাম্বার প্যারাগ্রাফে এরকম কোনো কথা বলা হয়েছিল কিনা। ফার্স্ট অফ অল এটা আমাদের ইয়েস কিভাবে হবে, যদি একদম ডিরেক্ট এগ্রি করে হ্যাঁ গভর্নমেন্টের কাছে একটা অথরিটি ছিল এটা করার জন্য, যদি বলে যে না গভর্নমেন্ট এটা করতে পারে না, লোকাল পিপল করছে, অ্যান্সার হয়ে যাবে নো। যদি গভর্নমেন্টের কোনো কথা বলা না থাকে, লোকাল পিপলের কোনো কথা না বলা থাকে, ইজিলি নট গিভেন। দেখার চেষ্টা করি, কোথায় ছিলাম ভাইয়ারা, এইচ তোমরা পড়েছিলামই, এটা হচ্ছে বলা হয়েছে এমফাসাইজ করা হয়েছিল আমাদের হচ্ছে এটা জবাবদিহিতা লাগবে টু লোকাল পিপল। লোকাল পিপল কখনো বলছে লোকাল পিপলের কাছে জবাবদিহিতা করা লাগবে, বলে না লোকাল পিপল এটাকে প্রায়োরিটাইজ করবে, এটাকে করবে। অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট দ্য ফার্স্ট দ্য ইভেন্ট রিজন হোয়ার উই হ্যাভ টু প্রজেক্ট নিউ দেন ওয়ান্টেড মাস্ট ফাইন্ড ওয়েজ টু মিট ডিমান্ডস অ্যান্ড দ্য ফিউয়ার রিসোর্সেস। কোনো কথা বলা হয় নাই এখানে, আমার গভর্নমেন্ট নিয়ে কোনো কথা বলা হয় নাই, কার এগুলাকে এক্সপ্লেন করবে এগুলো নিয়ে কোনো কিছুই কথা বলা হয় নাই। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নট গিভেন, কারণ এরকম কোনো প্রকারের ইনফরমেশন আমাদের দেওয়া ছিল না। দেন ইট শুড বি নট গিভেন। অ্যান্ড হোয়াট ওয়াজ মডার্ন টেকনোলজি, হ্যাঁ এটা আমাদের এগ্রি করেছিল। এখানের মাধ্যমে আমাদের ইয়েস নো নট গিভেনটা শেষ। তারপর আপনাদের অ্যান্সারগুলো যদি আপনারা এখান থেকে না পান, প্যারা খাওয়ার কোনো দরকার নাই ভাইয়া, আপনাদের জন্য অ্যান্সারগুলো এখানে লিখে দেওয়া আছে। আমাদের 21 নাম্বার হচ্ছে নো,
22 yes, 23 not given, 24 no, 25 yes, 26 not given. আচ্ছা, তো ভাইয়ারা আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন এপিসোডে।